একবার এক গরিব পরিবারের একটা ছেলে গ্রাম থেকে শহরে আসে সরকারি চাকরির পরীক্ষা দেবার জন্য। সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল। কিছু পরীক্ষা দিয়েছিল কিন্তু সফল হতে পারেনি। একদিন সত্যিই খুশির খবর এলো তার কাছে। তার কাছে একটি ইন্টারভিউয়ের জন্য কল আসে। পরের দিন সকালে তাকে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। দূরবর্তী একটা শহরে যেতে হবে, কিন্তু সমস্যা এটা ছিল যে ছেলেটির কাছে সেরকম টাকা পয়সা ছিল না। অনেক খুঁজে খুঁজে সর্বসাকুল্যে মাত্র 50 টাকা তার কাছে ছিল। গরিব পরিবারের ছেলে, পড়ার খরচা, খাওয়ার খরচা বুঝে উঠতে পারতো না কি করে চালাবে। তাই চাকরি পাওয়াটা তার কাছে খুব জরুরি ছিল। তার বন্ধুদের কাছে ধারও নিয়ে রেখেছিল আগে থেকে। তাদের কাছ থেকেও আর চাইতে পারছিল না। ধার না মিটিয়ে নতুন করে আবার চাইতেও লজ্জা লাগছিল তার। যাই হোক, পরের দিন সকালে সাহস করে একজোড়া জামা কাপড় ওরই মধ্যে যেটা একটু ভালো ছিল সেটা পরে নিজের কাগজপত্র নিয়ে বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে চলল। ভাবলো কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবে। ছেলেটি ভাবলো কেউ না কেউ চেনা পরিচিত পেয়ে যাবে, তাকে সঙ্গে নিয়ে পৌঁছে যাবে, ইন্টারভিউ দিয়ে আসবে। বাসস্ট্যান্ডে অবশেষে সে পৌঁছে গেল, কিন্তু আশ্চর্যের, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো চেনা পরিচিত ব্যক্তি বা বন্ধুকে সে দেখতে পেল না। বাসে চড়তে গেলে তো ভাড়া লাগবে। ছেলেটা হতাশ হয়ে বাসস্ট্যান্ড থেকে ফিরে এলো। ফিরতে ফিরতে দেখে পাশেই একটা বড় মন্দির আছে। ভাবলো ঠিক আছে, ভগবানের কাছে গিয়েই চেয়ে দেখি কি হয়। ছেলেটি সেই ভাবনা থেকে মন্দিরের সামনে পৌঁছায়। সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে পৌঁছায়, ভগবানকে প্রণাম করে আর মনে মনে বলে, হে প্রভু, আপনি আমাকে বাঁচাতে পারেন এই সমস্যা থেকে। মন্দির থেকে নেমে সিঁড়ির কাছে রাখা জুতো পরতে থাকে। হঠাৎ তার চোখ যায় পাশে বসে থাকা এক ফকিরের দিকে, আর তার কৌটোর মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে। ফের মন্দিরের দিকে ঘুরে তাকিয়ে বলে, বাহ, কেমন দেখো, যার টাকার দরকার তাকে তুমি দিচ্ছ না, আর যার দরকার নেই তাকে অনেক কিছু দিয়ে রেখেছ। ফকির ছেলেটিকে দেখে কিছু কিছু বুঝতে পারে এবং ছেলেটিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি খুব হতাশায় রয়েছ? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ছেলেটি বলে, বাবা, তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি তো নিজেই ভিক্ষা করে চালাও। তখন ফকির বলে, না, ভিক্ষা করে খাই না। এই মন্দিরে যারা আসে তারা এই জন্য দেয় না যে আমি ফকির বলে, এই জন্য দেয় যে তারা পুণ্য অর্জন করতে চায়। যাই হোক, আমি তোমাকে সাহায্য করতে পারলে ভালো লাগবে, বলো ব্যাপারটা কি? ছেলেটি বলে, ইন্টারভিউয়ের কল এসেছে, বাসে করে যেতে হবে, খানিকটা দূরে আছে, কম করে 300 টাকা লাগবে। এই কথা শুনে ফকির বলে, ঠিক আছে, তুমি আমার থেকে নিয়ে যাও, 300 টাকা আশা করি হয়ে যাবে। আমার পয়সার অত প্রয়োজন নেই, অথবা লোভও নেই। সারাদিনে একবার খাবার খাই, অসুস্থতার জন্য ডেইলি কিছু ওষুধের দরকার পড়ে, তারপরেও যেটা বাঁচে সেটা নিজেই মন্দিরের দান পেটিতে গিয়ে দিয়ে আসি। ছেলেটা ফকিরের কথায় বিশ্বাস করে ফেলে। একরকম নিরুপায় হয়েই পয়সা নিয়ে নেয় আর বলে, বাবা, যখন আমার কাছে পয়সা এসে যাবে ফেরত দেওয়ার জন্য আমি নিশ্চিত তোমার কাছে আসব। ফকির বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি এখানেই বসে থাকি। ছেলেটি ফকিরকে ধন্যবাদ দিয়ে ইন্টারভিউয়ের জন্য চলে যায়। ইন্টারভিউতে অনেক ছেলেকে ডাকা হয়েছিল, কিন্তু ইন্টারভিউয়ে সফল হয়ে ছেলেটি লাকিলি চাকরিটা পেয়ে যায়। খুশিতে ডগমগ হয়ে ছেলেটি যখন সন্ধেবেলায় বাড়ি ফেরে এবং তখনই ভাবে ফকির বাবাকে ধন্যবাদ দেওয়ার দরকার। আজকে তার জন্যই আমি ইন্টারভিউটা দিতে পারলাম, আর দিতে পারলাম বলেই চাকরিটাও পেলাম। তার জন্যই আজকে এমন আনন্দের মুহূর্তটা দেখতে পাচ্ছি। যাই হোক, অবশেষে সেই মন্দিরের কাছে পৌঁছায় যেখানে ফকির বাবা বসে থাকতেন। সেখানে পৌঁছেই পরিস্থিতি বদলে যায়। সেখানে অনেক মানুষের ভিড় জমেছিল। অনেক লোক একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে ছেলেটি ফকির বাবাকে খুঁজে পায় না। অবশেষে ভিড়ের মধ্যে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এখানে এত ভিড় কেন? ব্যক্তিটি জবাবে বলেন, এখানে অনেক দিনের পুরনো এক বৃদ্ধ ফকিরের মৃত্যু হয়েছে। ভিড় সরিয়ে আগে গিয়ে দেখে, আরে, এ তো সেই বাবা যে আজকে আমাকে সাহায্য করেছিল। সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে ছেলেটির চোখ জল ধরে রাখতে পারল না। এক ব্যক্তিকে বলতে শোনা যায়,
ফকির তো আজ ওষুধ খায়নি, হয়তো পয়সা ছিল না, কিন্তু ফকিরের যা রোগ, রোজ তাকে ওষুধ খেতেই হবে। ওষুধের দ্বারাই ফকির বাবা বেঁচেছিলেন। হয়তো পয়সা না থাকায় ওষুধ কিনতে পারেনি, তাই তাকে চলে যেতে হলো। এই কথা শুনে ছেলেটি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে মন্দিরে ভগবানের দিকে তাকিয়ে ছেলেটি বলে, এক ব্যক্তি কারো জীবন করার জন্য নিজের জীবনটাই বাজি রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেল। ছেলেটি নিজেকে খুব দোষী মনে করতে লাগলো। ফকিরের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। হয়তো ওই ৩০০ টাকাটা থাকলে ফকিরের জীবন বাঁচত। ছেলেটি ভেবে পাচ্ছিল না সে কি করবে। ভিড় থেকে আরও এক ব্যক্তির আওয়াজ আসে। তিনি বলেন, ভিখারি ছিল, মরে গেছে, ভালোই হয়েছে, এরা কোনো কাজের নয়। কিন্তু আজকে সেই ভিখারি ছেলেটার জীবন গড়ে দিয়ে নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়। এই কাহিনীটি আমাদের দুটো গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দিয়ে যায়। সবসময় অন্যদেরকে বিশ্বাস করো এবং তাদের সাহায্য করার চেষ্টা করো, কেননা যখনই আমরা কাউকে সাহায্য করব তখন সেও কারো সাহায্যের জন্য নিজের হাত বাড়িয়ে দেবে। দ্বিতীয় কথা, ভরসা রাখো, বিশ্বাস করো, ঈশ্বর কখন কাকে কি বেশে পাঠাবে তোমাকে সাহায্য করার জন্য। তাই সাহায্য করো অন্যকে এবং বিশ্বাস করো তোমাকেও তোমার বিপদে কেউ না কেউ সাহায্য করবে। ব্যাস, শুধু চেষ্টা করো অন্যের উপকারে আসার জন্য, নিজেকে সেইভাবেই তৈরি করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।